পিসিবি ডিজাইনের উপর এটি আমাদের কিন্তু ৩য় ক্লাস। এর পূর্বে আরো ২ টি ক্লাস আপলোড করা হয়েছে এবং প্রতিটি ক্লাসে কিন্তু চমৎকার কিছু রেফারেন্স দেওয়া হয়েছে। এই ভিডিওতেও কিন্তু আমাদের বেশ কিছু চমৎকার রেফারেন্স থাকছে। আর আমাদের এই ভিডিওর যে টপিক সেটা হচ্ছে কিভাবে আমরা স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইন বা ড্রয়িং করতে পারি সেটা সম্পর্কে জানবো। যদিও আমরা এই টপিকসে অলরেডি আরো একটি ভিডিও আপলোড করেছি। সেখানে আমরা হচ্ছে আমাদের যে স্কেমেটিক টুলস আছে সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে বেসিক একটা ধারণা নিয়েছিলাম। আর এই ভিডিওতে আমরা সেটা ডিটেইলস সহকারে কিভাবে স্কেমেটিক ডিজাইন করা যায় অর্থাৎ প্র্যাকটিক্যালি স্কেমেটিক ডায়াগ্রাম কিভাবে তৈরি করা যায় সেটা সম্পর্কে জানবো। www.altium.com. What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers teams, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. LTM Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, the peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing, engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables? What makes Altium Develop different? Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error-prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. আমরা অলরেডি এখানে যে ২টা ক্লাস করেছি ২টা ক্লাসের নাম কিন্তু রয়ে গেছে। তো আমরা ক্লাস 2 যে আছে এইটার যে স্কেমেটিক ডায়াগ্রাম আছে আমরা সেটার মধ্যে ইন করছি। ওকে, তো এখানে আমাদের ক্লাস শেষ হয়েছিল, আমরা এখান থেকে আবার শুরু করতে যাচ্ছি। এখন ধরেন এইখানে তো আমরা কম্পোনেন্ট সম্পর্কে অলরেডি জেনেছি এবং আমি আপনাদেরকে রেফারেন্স বইও দিয়েছি যে সেগুলোকে আপনি ফলো করে হচ্ছে এই কম্পোনেন্টস গুলোর কোনটা কি, কোনটার সিম্বল দেখতে কেমন এই সম্পর্কে জেনে যাবেন। আর যারা আমার ভিডিও দেখেন আমি আশা করি আপনারা ম্যাক্সিমামই এই জিনিসপত্রগুলো সম্পর্কে আইডিয়া রাখেন। এই কারণে সিম্বল সম্পর্কে আর আইডিয়া দেওয়ার কোনো কিছু নাই। যদিও না থাকে আপনাদেরকে যে রেফারেন্স গুলো দেওয়া হচ্ছে সেগুলো ফলো করলে আপনারা এই জিনিসগুলো সম্পর্কে জেনে যেতে পারবেন। আর চেষ্টা করবেন খাতায় নোট ডাউন করার, নিজেদের মতো একটা খাতা তৈরি করে নেওয়ার। এতে করে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এইখানে আমরা যদি যাই কম্পোনেন্টস অপশনে অসংখ্য কম্পোনেন্টস আছে। কম্পোনেন্টস আমি এখানে সিলেক্ট করছি, আমরা কিন্তু এটার সম্পর্কে কোনো কিছু জানতে পারছি না। আমরা এখানে ডিটেলসে যাই, মডেল আছে, মডেল দেখতে পারেন। এই যে মডেল আসলে আমরা সিম্বল দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনি এটাকে একটু সেটিংস করে নিবেন। এতে করে আপনার যে সেটআপটা সেটা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন আপনার সিম্বলটা কেমন। আরো বিভিন্ন অপশন আছে, রেফারেন্স থাকে, সব পার্টসের রেফারেন্স থাকবে না। পার্ট চয়েস অপশন আছে, হোয়ার ইউজড অর্থাৎ কোন জায়গায় আপনি ব্যবহার করবেন সেগুলো ডিটেলস। আসলে সব কম্পোনেন্টের সকল ডিটেলস থাকে না, যেগুলো দরকার সেগুলো থাকে। আর এখানটা দেখতে পাচ্ছেন ডিটেলস এর মধ্যে আবার শো মোর অপশন আছে। এখানটা যদি আসেন কম্পোনেন্টের টাইপ, কত ওয়াটের, এখানে আরো ডিটেলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে পাওয়ার কিরকম নিবে, 63 মিলি ওয়াটের মতো, টলারেন্স কত 1%, এই ভ্যালুগুলো সম্পর্কেও কিন্তু আপনি জানতে পারছেন। তো বেসিক্যালি আমাদের যেটা দরকার হয় আমাদের সিম্বলের দরকার। আরো একটা সমস্যা আমি বলি, এটা আমার অভিজ্ঞতা থেকে। ধরেন আমরা এখানে একটা রেজিস্টার নিলাম, কিন্তু সেই রেজিস্টারটা নেওয়ার পর পরবর্তীতে যখন আমরা পিসিবি ডিজাইনে যাব, আমি এটা দেখাবো আপনাদেরকে, যখন আমরা পিসিবি ডিজাইনে যাব তখন গিয়ে এরকম অদ্ভুত ফুটপ্রিন্ট পাবো। মানে ফুটপ্রিন্ট বলতে ধরেন আপনার হোলের সাইজ। আমরা যদি এখান থেকে একটা জিনিস দেখাই তাহলে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার হবে। কারণ এখানে তো ক্যাপাসিটর আছে, অনেক কিছু আছে। আমরা এখানে রিলে লিখে সার্চ করি, এই রিলেটা নিলাম। এই যে দেখেন রিলের সিম্বল কিরকম আসছে, এরকম। এটা কিরকম আসছে, এরকম। আর এখানে ক্লিক করলে প্রিভিউটা দেখতে পারবেন। এটার যে 2D মডেল এটা, আর 3D মডেল হচ্ছে এইটা। এটার নিচের দিকে দেখেন এই যে
লেআউটটা এটা 6 পিনের। তো এখন আমরা যে ধরনের রিলেগুলো ব্যবহার করে থাকি নরমাল ডিসি রিলে, এখন আমি সেটা ব্যবহার করতে যাচ্ছি। কিন্তু সেটা তো এখানে নাই। কারণ আমরা এটা যদি সিলেক্ট করি, এটাও কি 8 পিনের রিলে। এটা যদি সিলেক্ট করি, এটা 5 পিন। কিন্তু আমরা যেরকম স্ট্রাকচার ব্যবহার করি সেটা কিন্তু এখানে নাই। এটা দেখেন 4 পিন রিলে। আচ্ছা, তো এই যে এখন এটা একটা সমস্যা, তাই না? যে আমরা যে ধরনের পার্টস চাই সে ধরনের পার্টস তো আমরা এখানে পাচ্ছি না। সেক্ষেত্রে কি করতে পারি? এখানে ম্যানুফ্যাকচারার পার্ট সার্চ অপশন আছে। আমরা এখানে যেতে পারি, কিন্তু এইখানেও আপনি মন মতো খুঁজে পাবেন না। যদি পেয়ে যান তো খুব ভালো। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি, এটার ডিটেইলসটা দেখি। এই যে দেখেন, এটার রিলের ফুটপ্রিন্ট আমাদের মিলে নাই। এখান থেকে গেলেও এখানে আপনি সার্চ করতে পারেন। সার্চ করে অসংখ্য এই যে এখানে আসবে আপনার সামনে। ধরেন এই যে এই ধরনের সকেট টাইপ যদি চান, এখানে অসংখ্য আসে। ঠিক আছে? এখান থেকেও আপনারা পেতে পারেন। হ্যাঁ? এখানেও অসংখ্য পার্টস কিন্তু শো করবে আপনাকে। তো এটাকে আপনি চাইলে একটু বড় করে যখন চেক করবেন বা সার্চ করবেন, বড় করে নিয়ে দেখে নিতে পারেন। এই যে স্পেস গুলো একটু বড় করে দেখতে পারেন যে আপনি যেটা খুঁজছেন সেটা পাচ্ছেন কিনা। এই রিলেটা আমরা যেটা সিলেক্ট করেছি, এইটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যে রিলের ফুটপ্রিন্ট সেটার সাথে মিলছে। এবং আমরা 2D ভিউতে যদি 3D ভিউটা দেখি তাহলে এরকম, আর 3D ভিউ 2D ভিউটা হচ্ছে এরকম। ওকে? তো এখান থেকে আপনি অবশ্যই 2D এবং 3D ভিউ দেখে নিবেন। এরপরে এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক, প্লেস। এরপর আপনি রিলেটাকে প্লেস করতে পারবেন। আমরা কন্ট্রোল প্রেস করে জুম আউট করে নিচ্ছি। আমাদের যে রিলেটা এখানে আসছে, এটা হচ্ছে আমরা বেসিক্যালি যে ধরনের রিলে বা স্ট্যান্ডার্ড ডিসি রিলেগুলো ব্যবহার করে থাকি 12 ভোল্টের, সে অনুযায়ী কিন্তু আমাদের এই রিলেটা। এখন আমরা যদি এটা নিয়ে ডিজাইন করি তাহলে আমাদের যে ডিজাইনটা সেটা আমরা আমাদের পিসিবির ডিজাইনে গিয়ে আমরা হুবহু মিল পাবো, বা আমরা বাস্তবে যখন প্র্যাকটিক্যালি এটাকে এক্সপোর্ট করব বা আমরা যে পিসিবিতে কনভার্ট করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফুটপ্রিন্ট গুলো একদম অ্যাকুরেট পেয়ে যাবো। দেখেন, এই ইনফরমেশন গুলো কেউ আপনাকে দিবে না। এগুলো আমরা অভিজ্ঞতা থেকে একটু একটু করে যখন আমরা ডিজাইন করি তখন এই সমস্যাগুলোতে পড়েছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই কারণে আপনারা চেষ্টা করবেন মনোযোগ না হারিয়ে জাস্ট একবার আমাদের কথাগুলো শুনেন, এরপর প্র্যাকটিস করেন। দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই গেল একটা অপশন যে আমরা আমাদের এখানে কম্পোনেন্ট কিভাবে প্লেস করব। এই একটা অপশন তো গেল যে কম্পোনেন্ট প্লেস করার জন্য এখানে আপনার কাছে অপশন আছে, আপনি এখান থেকে কম্পোনেন্ট প্লেস করতে পারছেন। যেমন এখান থেকে ম্যানুফ্যাকচারার পার্টস থেকে হচ্ছে আপনি অনলাইন, অবশ্যই এক্ষেত্রে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখন দেখেন এটা ইম্পর্টেন্ট কেন, কম্পোনেন্ট প্লেস করা। কম্পোনেন্ট ছাড়া তো আর আপনি ড্রয়িং এ করতে পারবেন। এখন প্রপার কম্পোনেন্টস ছাড়া, কম্পোনেন্ট কাকে বলা হচ্ছে? এই যে রেজিস্টর, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর যা আছে এই সমস্ত বিষয়কেই কম্পোনেন্টস বলা হচ্ছে। আর এই কম্পোনেন্টস অপশনে গেলে আমরা এই সমস্ত জিনিস কিন্তু পেয়ে যাচ্ছি। যখন আপনি সার্চ করবেন এখানে দেখেন এই জায়গায় কিন্তু আপনার অল ক্যাটাগরি সিলেক্ট করা আছে, জেনারিক কম্পোনেন্টস অপশন আছে, স্পাইস লাইব্রেরিজ অপশন আছে। আবার এইখান থেকে দেখেন এখানে যদি সিলেক্ট করেন এখানে বেশ কিছু অপশন পাচ্ছেন, ক্রিয়েট কম্পোনেন্ট অপশন পাচ্ছেন, ইনপুট লাইব্রেরি অপশন পাচ্ছেন, ক্লিন আপ লাইব্রেরি, মডেলস, লাইব্রেরি প্রেফারেন্সেস, ফাইল বেস লাইব্রেরি, রিফ্রেশ। এখন সাপোজ আপনি কোনো একটা ফাইল আপনার কোথাও খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ এটার যে ম্যানুফ্যাকচারিং পার্টস সার্চ অপশন আছে আপনি এখানে পাচ্ছেন না। এটার জন্য আপনি কি করতে পারেন? এটার জন্য আপনি গুগলে চলে যান, এখানে একটি ব্রাউজারে সার্চ করবেন snapedia.com। এখানে এসে আপনি আপনার যে পার্টস এর নাম সেটা সার্চ করবেন। সাপোজ 12 ভোল্ট ডিসি রিলে, এই যে দেখেন চলে আসছে ডিসি রিলে, এন্টার করে দিব। এখানটা দেখেন অসংখ্য পরিমাণ আপনি রিলে পেয়ে যাচ্ছেন। এখন আপনার যেটা রিকোয়ার্ড, আপনার যেটা প্রয়োজন, আপনি সেই রিলেটাই কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন আপনার লাইব্রেরিতে পাচ্ছেন না কোথাও, অসুবিধা নেই। আপনি এই জায়গা থেকে কিন্তু আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই প্রোডাক্টটা বা সেই কম্পোনেন্টসটা আপনি কালেকশন করে নিতে পারেন। আপনি কোন ধরনের দরকার, এখানে অসংখ্য রয়েছে। তো আমরা পরের পেজে যাই। তো আমি আর জাস্ট স্পেসিফিক যে রিলে আমরা ব্যবহার করি আমি সেটা খুঁজছি না, সেটা আমরা অলরেডি পেয়ে গেছি। আমি জাস্ট এইখান থেকে একটা র‍্যান্ডম আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি যে কিভাবে আপনি ব্যবহারটা করবেন। ওকে, এটা হচ্ছে সিম্বল এভেইলেবল আছে। ওকে, সিম্বল, ফুটপ্রিন্ট এবং 3D মডেল। তো এই তিনোটা যদি আপনার দরকার হয় তাহলে তিনোটাই নিবেন। আর যদি দরকার না হয় তাহলে শুধুমাত্র 3D মডেল দরকার হয় তাহলে 3D মডেল নিবেন। ফুটপ্রিন্ট এভেইলেবল আছে, হ্যাঁ, ডাটা শিট এভেইলেবল আছে। তো এইখান থেকে আমরা জাস্ট র‍্যান্ডমলি একটা পিক করে নিচ্ছি। জাস্ট এটাই আমরা নিচ্ছি। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সিম্বল, আর এটা হচ্ছে আমাদের ফুটপ্রিন্ট। ফুটপ্রিন্ট কি? এই যে আপনার যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা আপনি যখন পিসিবির মধ্যে যে ছিদ্রগুলো থাকে সেটার উপর তো বসতে হবে। এই যে ছিদ্রগুলা বা আমরা এদেরকে টার্মিনাল বলি, কেউ ল্যাগ বলে থাকেন, হ্যাঁ, বা পা বলে থাকেন। এই যে ল্যাগগুলো রয়েছে এইগুলোর যে হোল, এগুলোর প্লেসমেন্ট অনুযায়ী তো আপনার এই কম্পোনেন্টটা বসবে। ধরেন আপনি এই ধরনের একটা রিলে কিনে নিয়ে আসছেন, এখন আপনার হোলের সাইজ অন্যরকম হয়ে গেল, আপনার সেটার সাথে তো ম্যাচ করবে না। এখন আমরা যে স্ট্যান্ডার্ড রিলেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই হোলের মধ্যে প্লেস করতে পারবো না। এই যে হোলের যে অংশগুলো বা এই যে
লেগের বা পায়ের যে প্রিন্টেড অংশগুলো যে জায়গায় হোল হবে এটাকে বলা হচ্ছে ফুটপ্রিন্ট। এইখানটায় দেখেন আমি যেখানে মাউস ধরছি সেখানে কালার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই হোলটা হচ্ছে এইটা, পরেরটা হচ্ছে এইটা, পরেরটা এইটা, এভাবে আপনি দেখে নিতে পারবেন। এখন ডাউনলোড সিম্বল অ্যান্ড ফুটপ্রিন্ট আর ডাউনলোড শুধু ফুটপ্রিন্ট যদি দরকার হয় আপনার যেটা দরকার, আমরা এই ক্ষেত্রে যে কাজটা করি ডাউনলোড সিম্বল অ্যান্ড ফুটপ্রিন্টে যাব। এইখানে হচ্ছে আসার পর দেখেন এটা একটা চমৎকার রেফারেন্স। আপনি যেই ধরনের পিসিবি ডিজাইনিং সফটওয়্যার ব্যবহার করেন না কেন ম্যাক্সিমাম গুলোর কিন্তু এখানে নাম চলে আসছে। আপনি চাইলে সেই ধরনের সফটওয়্যারে কিন্তু এই যে ফুটপ্রিন্ট গুলো বা এই যে আপনার কম্পোনেন্ট লাইব্রেরিটা অ্যাড করতে পারবেন। আমরা এলটিএম এর জন্য আমরা এলটিএম সিলেক্ট করে নিচ্ছি। আর অবশ্যই এখানে আপনাকে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আপনার জিমেল অ্যাড্রেস দিবেন, আপনার যে কোনো একটা কোম্পানির নেম দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিবেন, এরপর সাইন আপ করে ফেলবেন। ওকে, সাইন আপ করার পর অবশ্যই আপনার ইমেলটাকে ভেরিফাই করে নিবেন। করার পর হচ্ছে এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখতে পাবো এই যে এইখান থেকে সরাসরি আমাদের ডাউনলোড হওয়া শুরু করে দিবে। এই যে দেখেন আমাদের যে লাইব্রেরিটা সেটা কিন্তু কম্পোনেন্ট লাইব্রেরিটা সেটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। আমি এই ফাইলটাকে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডেস্কটপে রাখছি। যদিও আপনাদেরকে বলবো ডেস্কটপে রাখবেন না, কেননা ডেস্কটপ অনেক সময় আমরা ডিলিট করে ফেলি অনেক কিছু ফাইল টাইল একত্রে হয়ে গেলে। এই ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে আমরা এইখানে যে লাইব্রেরিগুলো অ্যাড করবো পরবর্তীতে সেই লাইব্রেরিগুলো চলে যাবে। তো এই কারণে অবশ্যই ফোল্ডার করে আপনার কোনো একটা ভালো ড্রাইভের মধ্যে রাখবেন, নাম দিয়ে সেট আপ করে সেখানে হচ্ছে আপনার কম্পোনেন্টগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখবেন। এখন ধরেন আমরা তো কম্পোনেন্টটাকে ডাউনলোড করলাম, তো এখানে দেখতে পাবেন 3টা দাগ দেওয়া রয়েছে, এটাকে বলে অপারেশনস। এই অপারেশনসে আসার পর এখানে চলে আসবেন লাইব্রেরি প্রেফারেন্সেস, এটা সিলেক্ট করবেন। এখানে পেয়ে যাবেন অ্যাড লাইব্রেরি অপশন। অ্যাড লাইব্রেরি থেকে আমরা ডেস্কটপে রেখেছি আপনারা জানেন। আমরা ডেস্কটপে যাব, এই যে আমাদের যে কম্পোনেন্টসটা এর নামটা পেয়ে যাব, ওপেন করে দিব, ক্লোজ করে দিব। এইখান থেকে আমরা এইখানে আসলে এই যে আমাদের যে কম্পোনেন্টস এর নামটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, এবং এই যে কম্পোনেন্টস এর যে ফুটপ্রিন্ট আমরা দেখেছিলাম সেই ফুটপ্রিন্টটা আমরা পেয়ে যাচ্ছি এবং 3D ভিউটা আমরা পেয়ে যাচ্ছি এই যে এরকম। যদি এখানে কিছুটা উল্টাপাল্টা আসে পরবর্তীতে চাইলে আপনি এগুলোকে ঠিক করে নিতে পারবেন। এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে আমাদের স্কেমেটিক লাইব্রেরিতে নিয়ে আসতে পারলাম। দেখেন দেখেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই যে একটা কম্পোনেন্টস বাহির থেকে এনে এখন দেখেন আমাদের যে সফটওয়্যার এলটিএম ডিজাইনার ডেভেলপ, এই সফটওয়্যারে কিন্তু ইম্পোর্ট করে ফেলতে পেরেছি। এই কাজটা অনেকেই জানেন না। ম্যাক্সিমাম যারা আলটিএম নিয়ে প্রথম কাজ শুরু করেন তারা ম্যাক্সিমামই জানেন না যে বাহির থেকে কম্পোনেন্ট এনে যে এটা দিয়ে ড্রয়িং করা যায়, এটা দিয়ে পিসিবি ডিজাইন করা যায় বা এটা আদৌ পসিবল। অনেকে না জানার কারণে এই সফটওয়্যারটাকে অনেক বেশি ভয় পেয়ে ফেলেন যে না এটার মধ্যে তো কোনো লাইব্রেরি নেই, কম্পোনেন্টস লাইব্রেরি নেই। তাহলে কম্পোনেন্টস যদি না থাকে ওই পিসিবি ডিজাইন সফটওয়্যার দিয়ে আমার প্রফেশনাল লেভেলের কাজ সম্ভব না। অথচ এটার লক্ষ লক্ষ কোটি কোটি কম্পোনেন্টস আপনি অনলাইন সেক্টরে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে কিন্তু আপনার লাইব্রেরিতে ইনক্লুড করে এইভাবে ব্যবহার করতে পারবেন। তো কাজটা কি সিম্পল না? আমরা জাস্ট কম্পোনেন্টসে গেলাম, অ্যাড করে দিলাম, আমাদের এখানে চলে আসলো। ঠিক একইভাবে আপনার যত ধরনের কম্পোনেন্টস দরকার হবে আপনারা এইভাবে স্ন্যাপইডিয়া থেকে সার্চ করে সেখান থেকে ইনক্লুড করে নিতে পারবেন। এগুলোকে আপাতত ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আর এখানে যতবারই আপনি যেই জিনিস আপডেট করবেন রাইট বাটন ক্লিক করবেন, এখানে সেভ করে দিবেন। এইখানটায় দেখেন এই যে আমাদের রিলে পেয়ে গেলাম, 2 ক্যাটাগরি 2টা রিলে পেয়েছি। তো দুটোটার কাজই কিন্তু একই, কিন্তু 2টার ফুটপ্রিন্টের 2 রকমের পার্থক্য আছে। তো আমরা একটা এক্সাম্পল স্বরূপ একটা সার্কিট ডায়াগ্রাম এখানে ড্র করছি। ধরেন আমরা এটাকে আপাতত একটা জায়গায় প্লেস করলাম। আমরা এটার উপরে এমন একটা জিনিস ডিজাইন করতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে একটা পাওয়ার সাপ্লাই হবে 12 ভোল্টের। সেই পাওয়ারটা আমাদের এই রিলেতে আসবে এবং রিলে থেকে আমাদের 2টা আউটপুট যাবে। তো এটার জন্য আমরা একটা সার্কিট ডায়াগ্রাম এখন ডিজাইন করছি, বা আপনারা বলতে পারেন স্কেমেটিক ডায়াগ্রাম। যেহেতু পিসিবি ডিজাইনের কাজ শিখছি তো স্ট্যান্ডার্ড হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম বলা। তো এই স্কেমেটিক ডায়াগ্রামে দেখেন 1 নাম্বার পিন হচ্ছে আমাদের কমন, 4 হচ্ছে নরমালি ক্লোজ, 3 হচ্ছে নরমালি ওপেন, 2 নাম্বার হচ্ছে কয়েল, 5 নাম্বার 2 আর 5 হচ্ছে কয়েল। মানে এই 2টা প্রান্ত মিলে হচ্ছে একটা কয়েল আছে এর মধ্যে। আর এটাকে আমরা স্পেস বার যদি প্রেস করি যতবার, অর্থাৎ আমি এটাকে রোটেট করতে চাচ্ছি, আমি কম্পোনেন্ট সিলেক্ট করে স্পেস বার যেটা বড় লম্বা করে নিচের দিকে এটাকে প্রেস করবেন, তাহলে এটা ঘুরবে, রোটেট করবে। আপনি এভাবে রোটেট করতে পারবেন। আপনার যে বারবার ওই উপরের অপশনে গিয়ে এখান থেকে রোটেট করতে হবে সেটাও না। আবার যদি চান আমি এখান থেকে রোটেট করব, তাহলে আপনি এখান থেকেও রোটেট করতে পারবেন। যেমন রোটেট সিলেকশন, এটা সিলেক্ট করে দেন। এখন আপনি যতবারই এই জায়গায় সিলেক্ট করবেন ততবারই রোটেট হবে। আপনি মাউস দিয়েও করতে পারেন, আপনি চাইলে কিবোর্ড থেকেও করতে পারবেন। তো কম্পোনেন্টসে যাব। আমাদের প্রথমে কি দরকার? অবশ্যই 2টা ডায়োডের দরকার হবে। আমরা এখানে ডায়োডের মডেল নাম্বার লিখে সার্চ করি। আর অবশ্যই মনে রাখবেন এইখানে যেমন আমাদের একটা সিলেক্ট করা আছে, এখানে অল সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে আমি এই শর্টকাটে দেখি কি কি আছে। এই যে আমাদের ডায়োড আছে, যে 1N4148 এটা একটা ডায়োড, 5819 এটা 1 এম্পিয়ারের ডায়োড, 1N4007 আমরা এই ডায়োডটা নিচ্ছি।
এই ২ টার ইনপুটে কি আসবে? ট্রান্সফরমার কানেকশন হবে। আর এটার আউটপুট থেকে হচ্ছে আমাদের ধরেন এই ২ টা ডায়োড দিয়ে আমরা রেকটিফিকেশন এর কাজটা করব। তো এই ২ ডায়োডের আউটপুটে আমরা কি করব? আবার ক্যাপাসিটর কানেকশন করব। সো আপনার আগের ভিডিওর যে রেফারেন্স বইটা যারা পেয়েছেন, তারা যদি ওই বইটা মোটামুটি পড়ে থাকেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা আইডিয়া অলরেডি পেয়ে গেছেন। আর যারা ডিপ্লোমা পড়ছেন, তারা এই সমস্ত নরমাল বিষয় আই থিংক আপনারা সবাই এই বিষয়গুলো জানেন। তো আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে ওয়্যার মোড চলে আসবে। তো আমরা এদের যে ২ টা কাটা মাথা প্রান্ত অর্থাৎ ক্যাথোড প্রান্ত, সেই ২ টাকে কমন করে দিলাম। রাইট বাটন ক্লিক করলে হচ্ছে এখান থেকে বের হতে পারবেন। এরপরে হচ্ছে কম্পোনেন্টস আবার যান। আবার এখানে সিলেক্ট করেন। ক্যাপাসিটর সিলেক্ট করেন। কোন ধরনের ক্যাপাসিটর দরকার? ১০০ মাইক্রোফ্যারাড। আর এসএমডি কম্পোনেন্ট আর ডিপ পিন কম্পোনেন্ট আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারছেন। যদি রেড কালারের উপরে শুধুমাত্র থাকে আপনার এই যে 2D টা, তাহলে এটা হচ্ছে এসএমডি। আর এখানে যা দেখতে পাচ্ছি মানে মেক্সিমাম এসএমডি কম্পোনেন্ট, এটা হচ্ছে ডিপ পিন কম্পোনেন্ট। এই যে দেখেন, এই যে আমরা এই ক্যাপাসিটরটাই নিচ্ছি। এটার মান আমরা চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নাই। এটাকে আমরা প্লেস করলাম। কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব। পজিটিভ থেকে নিব। এই পজিটিভে কানেকশন করে দিলাম। রাইট বাটন ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা গ্রাউন্ড নিতে পারি। প্লেস গ্রাউন্ড অপশন রয়েছে। আমরা এই গ্রাউন্ডটাকে এখানে সেট করে দিলাম। সিমিলার কন্ট্রোল ডাব্লিউ প্রেস করব। ওয়্যার কানেক্ট করে দিব। এখন ধরেন এইখান থেকে আমরা এটাকে আচ্ছা এটার ভ্যালু চেঞ্জ করতে পারবো। আমরা এটাকে ১০০০ মাইক্রোফ্যারাড করে দিই। ১০০০ মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর আমরা এখানে ব্যবহার করলাম ফিল্টারিং এর জন্য। তো ধরেন এখানে যদি পাওয়ার আসে তাহলে আমাদের রিলেটা অ্যাক্টিভ হবে। তো আমরা এটাকে কি করব এখন? রোটেট করে নিতে হবে। এটাকে স্পেস বার প্রেস করে রোটেট করে নিলাম। এতে করে আমাদের সুবিধা হবে। ধরেন এখন আমরা কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম। এইখানে সরাসরি পজিটিভ দিয়ে দিলাম। এইখানে আমি একেবারে কম কম্পোনেন্ট ব্যবহার করছি যাতে করে আপনারা বিষয়টা বুঝতে পারেন। এটার জন্য এখানে বড় স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইন করতে গেলেও যেই পরিমাণ আপনাকে বুঝাতে হবে, ছোটটা একই পরিমাণই বুঝাতে হবে। বরং ছোটটায় আপনি বোরিং কম হবেন। বড় সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। তো সেটা থেকে আপনাদের আরকি বাঁচিয়ে দেওয়া। ওকে, এখানে পজিটিভ আসছে। তো পজিটিভ আসছে, এখানে জাস্ট এটা রিলে ট্রিগারিং ভোল্টেজ। এখন আমরা আরেকটা সাপ্লাই ভোল্টেজ নিলাম। ধরেন সেটা এসি ভোল্টেজও হতে পারে অথবা ডিসি ভোল্টেজই হতে পারে। তো আমরা এইখানে যদি যাই, এখানে আমরা ভোল্টেজ লেভেলগুলো দেখতে পাচ্ছি। হুম? প্লেস ভিসিসি, তারপরে হচ্ছে ১২ ভোল্ট। তো আমরা ধরেন যে এইটার মধ্যে দিয়ে হচ্ছে ৫ ভোল্টের কিছু একটা কন্ট্রোল করব রিলের মাধ্যমে। আমাদের রিলে ১২ ভোল্টের, কিন্তু আমাদের যে লোডটা কন্ট্রোল হবে সেটা ৫ ভোল্ট। এই কারণে আমরা পাওয়ার নিলাম ৫ ভোল্ট, এটাকে কানেকশন করে দিলাম। এই ২ টা প্রান্ত থেকে আমাদের কি আউটপুট বের হবে। তো এখন লোড কানেকশন করতে হবে। এখানে আমরা এলইডি বাতি নিলাম। দেখি এলইডি বাতি কি আছে। এই এলইডি বাতিটাকে আমরা জ্বালাবো। আরেকটা এলইডি বাতি নেই, অন্য কোনো কালার পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি কিন্তু এখানে নিচের দিকে ফলো করছি না, ওইটা কি। তো আপনারা জাস্ট এখানে এখন স্কেমেটিকটা কিভাবে ড্র করতে হচ্ছে সেটা দেখাচ্ছি। লোড আমরা নিলাম। হ্যাঁ? এখন দেখেন সরাসরি আমরা যদি ৫ ভোল্ট এখানে ইনপুট দেই তাহলে আমাদের বাতিগুলো কি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা কি ২ টা রেজিস্টর এক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো আমরা যাই কম্পোনেন্ট থেকে রেজিস্টর নিয়ে নিই। আমরা এখানে আবার সিলেক্ট করব। এখানে রেজিস্টর কোথায়? এই যে রেজিস্টর 2.2K রেজিস্টর সম্ভবত এটা। আমরা একটা রেজিস্টর নিয়ে নিলাম। এদেরকে আবার একটু এরেঞ্জ করে নিবেন, হ্যাঁ? যাতে আপনার কম্পোনেন্ট গুলো বসে এবং ফ্রিলি আপনি ওয়্যারিংটা করতে পারেন। ঠিক সিমিলার আমরা এটাকে এখানে দিব। আবার এখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি করে দেন। কপি এবং পেস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপর কন্ট্রোল ডাব্লিউ ওয়্যারিং গুলো করে দেন। ধরেন এটাকে আমরা দিয়ে দিলাম নরমালি ক্লোজ। এটা নরমালি ওপেন। এখন এই ২ টা কম্পোনেন্টের সাথে কি আমাদের গ্রাউন্ড টার্মিনাল কানেকশন করতে হবে। আমরা এখান থেকে প্লেস গ্রাউন্ডে যাব। এইভাবে গ্রাউন্ড, কন্ট্রোল ডাব্লিউ অ্যান্ড এদেরকে কানেকশন করে দিব। দেখেন এখন আমাদের এইখানে আমরা আসলে কি কোনো একটা সার্কিট ডায়াগ্রাম ডিজাইন করার আগে আমাদের সেটার উপর প্রপার কোনো প্ল্যান থাকতে হবে। এখন কোনো প্রপার প্ল্যান নাই দেখে হযবরল একটা সার্কিট ডায়াগ্রাম এখানে ডিজাইন করা হলো, যেটার বাস্তবিক প্রেক্ষাপটে কোনো কাজই নেই। এখন ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এরকম একটা রোবোটিক্স প্রজেক্ট তৈরি করব, একটা অটোমেশন প্রজেক্ট তৈরি করব। সাপোজ একটা আপনি মনে চাইলো যে আপনি একটা অটোমেটিক ওয়াটার সিস্টেম তৈরি করবেন রিলের মাধ্যমে, বা আপনি একটা মিনি ডিসি আইপিএস সার্কিট ডিজাইন করবেন, আপনি একটা ইনভার্টার সার্কিট ডিজাইন করবেন। সেই সার্কিটটাকে প্রথমে খাতায় কলমে বিভিন্ন জায়গায় ড্র করে সেটার ক্যালকুলেশনগুলো মিলাবেন। ধরেন আপনি অটোমেটিক ওয়াটার পাম্পই যদি হয় তাহলে পানির লেভেল বাড়লে কমলে কোন জায়গায় কি আইসি ব্যবহার করতে হবে, আপনি 555 আইসি দিয়ে করবেন না মাইক্রো কন্ট্রোলার দিয়ে করবেন না আরডিনো দিয়ে করবেন, সেগুলোর উপরে আপনি একটা সিকোয়েন্স রেডি করবেন। রেডি করার পর সমস্ত কিছু হওয়ার পরে আপনার সামনে দেখবেন অটোমেটিক
অটোমেটিক্যালি একটা সার্কিট ডায়াগ্রাম চলে আসবে। তখন আপনি ওই সার্কিটটাকে যখন এখানে এসে ড্র করবেন, ড্র করার পর সেটাকে আপনি পিসিবিতে কনভার্ট করবেন। এখন ধরেন এখানেও কোনো লজিক হয় নাই তাও না। ধরেন এখানে আমি যখন একটা ট্রান্সফরমার ব্যবহার করব, যখন ইলেকট্রিসিটি থাকবে তখন এই নরমালি ক্লোজ প্রান্তটা কন্ট্যাক্টটা চেঞ্জ করে নরমালি ওপেনের সাথে লেগে যাবে। তখন এই লাল রঙের বাতিটা জ্বলবে। আবার যখন ইলেকট্রিসিটি চলে যাবে, যেহেতু আমাদের এখানে 5 ভোল্ট, সাপোজ আমরা এখানে একটা ব্যাটারি কানেকশন করেছি। হ্যাঁ, যখন আবার ইলেকট্রিসিটি চলে যাবে এই কন্ট্যাক্টটা নরমালি ক্লোজের সাথে এসে লেগে যাবে। তখন আবার ইয়েলো রঙের বাতিটা জ্বলবে। এতে করে আপনি খুব সহজেই বুঝতে পারছেন ইলেকট্রিসিটি এখন আছে না নাই। আর এখানে আমরা এখানে 2K দিয়েছি। আমরা এগুলোকে চাইলে চেঞ্জ করে ভ্যালু দিতে পারবো, 1K ও দিতে পারবো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর যে আপনি এখানে কত দিতে চাচ্ছেন। আমরা এখানে ডাবল সিলেক্ট করে 1K করে দিলেও হবে। এই যে ডি কোয়েশ্চেন মার্ক, টি কোয়েশ্চেন মার্ক, সি কোয়েশ্চেন মার্ক, আর কোয়েশ্চেন মার্ক, এগুলোকে বলা হয় ডিজিগনেটর। ডিজিগনেটর হচ্ছে এখানে ডায়োড, ক্যাপাসিটর কি ব্যবহার করছেন সেটা। তো এই যে প্রশ্নবোধক এবং রেড মার্ক হয়ে আছে, এগুলো থাকা অবস্থায় আপনি এটাকে পিসিবিতে কনভার্ট করতে পারবেন। এইটার জন্য অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওটা ফলো করতে হবে। পরবর্তী ভিডিওতে হচ্ছে আমরা এই স্কেমেটিক ডায়াগ্রামটাকে পিসিবিতে কনভার্ট কিভাবে করতে হয় সেই প্রক্রিয়াটি শিখব, এবং সম্ভব হলে আমরা পিসিবিতে যে কনভার্ট করার প্রক্রিয়াগুলো সেগুলো সম্পর্কেও আরো ডিটেলস জানার চেষ্টা করব। আর এই ভিডিওতেও আপনাদেরকে বলেছি আমি কিছু রেফারেন্স দিব। টেকনিক্যাল এডুকেশন সিরিজের একটা বই, বেসিক ইলেকট্রিক্যাল নলেজ, এটা আমার মনে হয় যে প্রত্যেকের জানা থাকা উচিত। এটা আপনি ইঞ্জিনিয়ার হন, নন ইঞ্জিনিয়ার হন, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো অবশ্যই আপনাকে জেনে কাজ করা উচিত। ইলেকট্রিক্যাল সেক্টরটা একেবারে লাইট ওয়েট নেওয়ার কোনো কিছু নাই। এটা বেশ জটিল একটা বিষয়, এবং এইখানে কাজ করতে হলে আপনি যদি বুঝে করেন আপনার কাছে খুব সহজ, না বুঝলে অনেক কঠিন। এম্পিয়ারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ। অল্টারনেটিং কারেন্টকে এসি, এম্পিয়ার আওয়ারকে এএইচ, এম্পিয়ার টার্নসকে এটি, কুলম্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। ডিগ্রি সেন্টিগ্রেডকে কিভাবে প্রকাশ করা হয়? হ্যাঁ, এই অপশনগুলো রয়েছে, এগুলো মাস্ট আপনার জানতে হবে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো, যে সাংকেতিক বর্ণের পূর্ণাঙ্গ অর্থ আছে, আরো অসংখ্য, এই বইটায় অসংখ্য ডিটেলস আছে। যেমন এইখানে যদি আপনারা দেখেন, এম্পিয়ার বা এরিয়াকে এ দ্বারা প্রকাশ করা হয়, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটিকে বি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপাসিটেন্সকে সি দ্বারা, ডায়ামিটারকে ডি দ্বারা। এভাবে হচ্ছে আপনারা এই জিনিসগুলো একটু মুখস্থ করতে পারেন বা একটু মনে মেমোরাইজড করে রাখতে পারেন। পাওয়ারকে পি দ্বারা প্রকাশ করা হয়, রেজিস্ট্যান্সকে আর দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা এইগুলো একটু দেখে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন কেবল সূচিপত্র শুরু হয়েছে। এখানে অসংখ্য জিনিসপত্র রয়েছে, বিশেষ করে মোটর, ব্যাটারি, এসি সার্কিট, ট্রান্সফরমার, ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ মোটর। চমৎকার একটা বই। এটার বই দেখেন 518 পেজের একটা বই। এই বইটা আপনারা চাইলে ফ্রি সময়ে, যখন ফ্রি সময় পান এটা পড়বেন। আর এই ইঞ্জিনিয়ারিং সেক্টর বা আপনি টেকনিক্যাল সেক্টরে কাজ করলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন সেফটি রুলস গুলো রয়েছে, এগুলো অবশ্যই আপনার জানা থাকা উচিত। ওকে, তো এই বইটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আকারে। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এই বইটা পড়ে নিতে পারেন। আরেকটা বই দিচ্ছি, এটা খুব ছোট্ট একটা বই। আমার মনে হয় এটা আপনার কালেকশনে থাকা উচিত, এই কারণে আসলে শেয়ার করা। এখানে পিসিবি লেআউটের কনসিডারেশন বলা হচ্ছে। এখানে দেখেন খুব বেসিক কিছু জিনিস, একেবারে ছোট্ট একটা বই, 11 পেজের একটা বই। আপনি এটা ফলো করতে পারেন। বেসিক পিসিবি ডিজাইন স্টেপস রয়েছে, কনসেপ্ট রয়েছে, স্কেমেটিক কি, বোর্ড লেভেল ব্লক ডায়াগ্রাম কি, কম্পোনেন্ট প্লেসমেন্ট কি, হ্যাঁ, ফার্স্ট পাস রাউটিং কি, টেস্টিং কিভাবে করতে হয়, এই যে টেস্টিং, ডিজাইন ডকুমেন্টেশন গুলো কি কি, পিসিবি লেআউট এন্ড ডিজাইন কনসিডারেশনস যে অপশনগুলো, এই বোর্ড কনস্ট্রেন্ট এইগুলো কি কি আছে। এটা খুব সিম্পল একটা বই, ইংরেজিতে লেখা যদিও, হলেও আপনি এটা খুব ইজিলি বুঝতে পারবেন যদি একবার করে রিডিং পড়েন। আর যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি হয়ে থাকেন, অবশ্যই মাস্ট এটা আপনাকে পড়তেই হবে। আর আমি তো প্রত্যেকটা বিষয় আপনাদের ইজিলি দেখানোর চেষ্টা করি, তারপরও কিছু জিনিস কি বই পুস্তক থেকে পড়লে সেই জিনিসগুলো সম্পর্কে আরো ডিটেলস জানা যায়। হ্যাঁ, তারপরে এই যে কম্পোনেন্ট প্লেসমেন্ট অর্ডার, অলরেডি আমরা এটা শিখেছি। ওরিয়েন্টেশন, প্লেসমেন্ট, অর্গানাইজেশন, পাওয়ার গ্রাউন্ড এন্ড সিগন্যাল ট্রেস কনসিডারেশনস, পাওয়ার এবং গ্রাউন্ড প্লেন্স কি, ট্র্যাক ডিজাইন কি, প্যাড এন্ড হোল ডাইমেনশন কি, এই জিনিসগুলো যদি আপনি একটু পড়ে নেন না, তাহলে আমার যে পরবর্তী ভিডিওগুলো, এগুলো আর কি আপনার ক্ষেত্রে বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আমি এই পিডিএফটাও আপনাদের জন্য এজ এ রেফারেন্স ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সময় ছিল ইন্টারনেটে সমস্ত বিষয় এত অ্যাভেলেবেল ছিল না। ওই সময়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে বই কালেকশন করে এই ধরনের পিডিএফ কালেকশন করে পড়েছি। পড়ার ফলে হয়তোবা এখন আমরা দুই একটা জিনিস হয়তো ছোটখাটো কাজ এখন পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই অভিজ্ঞতাগুলো হয়েছে। তো এই কারণে আমি আপনাদেরকেও রিকমেন্ড করি আপনারা বই পড়বেন। বই পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত বই কোনো না কোনো কাজে আপনাদের আসবেই। তো বই পড়বেন, যতটা বই পড়া পসিবল হয় এইগুলো থেকে আপনি জ্ঞান আহরণ করতে পারবেন। কারণ একটা বই হচ্ছে একজন ব্যক্তির সমগ্র অভিজ্ঞতার একটা ফসল। সেই অভিজ্ঞতাটা আপনি শুধুমাত্র বইটা পড়ে কয়েক মুহূর্তে জেনে যেতে পারছেন। ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আই থিঙ্ক প্রিয় ভাইরা, এই ভিডিওটি আপনাদের কাছে খুব ইজিলি
আপনাদের বোঝানোর চেষ্টা করে যাচ্ছি এবং আপনারা ইনশাআল্লাহ বুঝেছেন। তো একটু কষ্ট করে ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে একটু কমেন্ট করবে। তাহলে আমার অনেক ভালো লাগে। আমার নিজের কাছেও খুশি লাগে যে না আপনারা হয়তো এই ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করছেন। আর ভিডিওতে যখন লাইক দেন সেটা আমি আসলে কাউন্ট করি যে কয়টা লাইক হলো এই ভিডিওতে, কয়টা কমেন্ট হলো। আপনারা যারা ভিডিও দেখেন, আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা অনেক কষ্ট করে ভিডিও দেখেন। জাস্ট আরেকটু কষ্ট করে যদি কমেন্টে লিখে দেন যে হ্যাঁ ভাইয়া আমরা বুঝতে পারছি বা এই বিষয়ে আরো আলোচনা করা উচিত বা আমরা পরবর্তী ভিডিওর অপেক্ষা করছি। যা আসে আরকি আপনার মাথায় যেকোনো প্রশ্ন আসতে পারে সেগুলো আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এই চ্যানেলটি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন বা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।